বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রশিক্ষণ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম, আসসালামু আলাইকুম। আজকের ক্লাস ইনশাল্লাহ আমরা লোড অ্যাপ্লাই করব। আচ্ছা, লোড অ্যাপ্লাই করার আগে আমরা আগে প্রথমে সার্কেল স্ল্যাবটা ড্র করা শিখি। আমরা যে কোনো পাশে সার্কেল স্ল্যাব যদি ড্র করা প্রয়োজন হয়, তারপর এখানে আমাদের সিঁড়ি একটা স্ল্যাব, সার্কেল স্ল্যাব আছে। এরকম সার্কেল স্ল্যাব আমাদের থাকতে পারে। আচ্ছা, এইখানে যদি সার্কেল স্ল্যাবটা থাকে, এটার মিডল পজিশন বরাবর আমরা একটা প্রথমে মেজারমেন্টটা নিয়ে নেব। মিডল পজিশনে আমাদের 32 ইঞ্চি আছে। তাহলে আমরা চলে যাবো ইটিএফ সফটওয়্যারে। ইটিএফ সফটওয়্যারে যাব। এই সিঁড়িতে আমাদের আছে সার্কেল স্ল্যাব। তাহলে এই বিমটা প্রথমে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এডিটে যাব, তারপরে রেপ্লিকেট। রেপ্লিকেটে ক্লিক করার পরে আমরা এইখানে কোন দিকে যাব। আমরা যদি বাম দিকে আসি, তাহলে ডিএক্স এর এইখানে মাইনাস মাইনাস মানটা বসাইতে হবে। মাইনাস বসাইলাম প্রথমে। এখন কয় ফিট যাব? 32 ইঞ্চি যাব। তাহলে 32 ইঞ্চি, এটাকে আমরা ফিটে নেব। 12 দ্বারা ভাগ দেবো, তাহলে 2.66। তাহলে আমরা এখানে মান বসাই দেবো -2.66। অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। এইখানে কিন্তু আমাদের একটা বিম ডো হয়ে গেছে। এই বিমের উপরে ক্লিক করব, তারপরে আবার এডিটে যাব। এইখানে আমরা এডিট ফ্রেম, ডিভাইডেড ফ্রেম, এই অপশনের উপর ক্লিক করব। ডিভাইডেড ইনটু এখানে 2, অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। এইখানে কিন্তু এই বিমটা মিডল পজিশন বরাবর ডিভাইডেড হয়ে গেছে। এখন আমরা একটা সার্কেল বিম ড্র করব। প্রথমে বিমের উপরে, বিমের উপরে ক্লিক করব। তারপরে এইখানে আমরা এই যে প্রপার্টি বরাবর এইখানে রাইট পাশে ক্লিক করবো। এখানে নান বিল, নানটা আমরা ক্লিক করে দেব। তারপরে লাইন ড্র টাইপ, এইখানে আমরা ক্লিক করব, রাইট পাশে ক্লিক করব। আর 3 পয়েন্ট, এই 3 পয়েন্টের উপর আমরা ক্লিক করব। তারপরে এইখানে এই গ্রিড পয়েন্টে আমরা ক্লিক করলাম। তারপরে সেকেন্ড গ্রিড পয়েন্টে ক্লিক করলাম। তারপরে এইখান থেকে আমরা এই মিডল পজিশনে আবার ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমাদের একটা নান বিম ডো হয়ে গেছে। এখন আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব। আচ্ছা, এখন এই বিমটাকে আমরা কেটে দেব। এই বিমটাকে আমরা সিলেক্ট করে এডিটে যাব, ডিলিট বাটনে ক্লিক করব। এখন এই বিমের উপরে ক্লিক করব, তারপরে এডিটে যাব, এডিট ফ্রেম, ডিভাইডেড ফ্রেম। এখন এই বিমটাকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করব। এখানে আমরা 25, 30, 40, যে কোনো, যত বেশি ডিভাইডেড করব তত শেপটা আমাদের রাউন্ড আসবে। সাপোজ আমি এখানে 25টা দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখানে 25টা স্টেপ হয়ে গেছে। এখন আমরা সিলাবের উপরে এখানে ডো ফলোর, এই সিলাবের উপরে ক্লিক করব। তারপরে এখানে এই সিলাবের উপরে ক্লিক করব, রাইট পাশে ক্লিক করব। এইখান থেকে আমরা সিলাব 5 ইঞ্চি ক্লিক করব। তারপরে ইঞ্চ ড্রয়িং টাইপ, এই আর 3 পয়েন্ট আছে না, এই অপশনের উপরে ক্লিক করব। রাইট পাশে ক্লিক করব, এখানে স্ট্রেট লাইন, এই অপশনের উপরে ক্লিক করব।
তারপরে প্রতিটা পয়েন্টে আমরা এখন ক্লিক করতে হবে। প্রথমে আমরা গিভ পয়েন্টে ক্লিক করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট, প্রতিটা জয়েন্টে আমরা এরকম কন্টিনিউ ক্লিক করতে থাকবো। প্রতিটা জয়েন্টে আমরা ক্লিক করব। এই গিভ পয়েন্টে ক্লিক করলাম, লাস্টে আবার যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই গিভ পয়েন্টটা আবার ক্লিক করলাম। তো সমস্যা হয়েছে, হ্যাঁ? আমরা আবার ড্র করি, স্ল্যাবের উপরে ক্লিক করলাম, এখানে স্ল্যাব 5 ইঞ্চি আর স্ট্রেট লাইন থাকবে। এখানে আমরা যে কোনো গিভ পয়েন্ট থেকে শুরু করি। সাপোজ একটা পয়েন্ট থেকে আমরা শুরু করছি। প্রতিটা পয়েন্টে আমরা ক্লিক করব। প্রতিটা পয়েন্টে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই স্ল্যাবটা ডো হয়ে গেছে। এখন এই জয়েন্ট গুলোকে আমরা কেটে দেব। এই জয়েন্ট গুলোকে সিলেক্ট করে আমরা এডিটে যাব, ডিলিট বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের জয়েন্ট গুলো চলে গেছে। এভাবে আমরা সার্কেল সিলাপটা ডো করতে পারবো। আচ্ছা, সিলাপ ডো করা কিন্তু আমাদের অলরেডি শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের লোড অ্যাপ্লাই করবো আজকে। লোড অ্যাপ্লাই করার জন্য আমরা প্রতিটা সিলাপকে সিলেক্ট করতে পারি একটা একটা করে, অথবা আমরা এখানে সিলেক্ট আছে, সিলেক্ট, তারপরে আমাদের এইখানে প্রপার্টিজ, সিলাপ সেকশন, এইখানে আমরা এই সিলাপ 5 ইঞ্চি এই অপশন উপরে ক্লিক করব, সিলেক্ট বাটনে ক্লিক করব, ক্লোজ দেব। তাহলে আমাদের কিন্তু প্রতিটা সিলাপ ক্লিক হয়ে গেছে, প্রতিটা সিলাপ কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, অ্যাসাইনে যাব, তারপরে শেল লোড, ইউনিফর্মে যাব। এইখান থেকে আমরা লাইভ লোডটা ডিফাইন করব। এখন লাইভ লোড রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য কত আর কমার্শিয়াল বিল্ডিং এর জন্য কত, এটা আমরা কোথায় পাবো? এটা আমরা বিএনবিসি থেকে জানতে হবে যে লাইভ লোড আমাদের কত। লাইভ লোড, আচ্ছা আমরা এখন বিএনবিসি তে চলে যাবো। বিএনবিসি থেকে 534 নম্বর পেজ যাবো। 534 নম্বর পেজ নাম্বার লিখলাম, ইন্টার দিলাম। এখানে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো। এখানে মিনিমাম ডিস্ট্রিবিউটেড
লাইভ লোড বলা হয়েছে, ঠিক আছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি কথা বলা হয়েছে, অকুপেন্সি মানে অবস্থা। আর এখানে আমাদের লোডগুলো দেওয়া হয়েছে, লোডগুলো দেওয়া হয়েছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এখানে লোডগুলো দেওয়া হয়েছে, আর এখানে আমাদের বলা হয়েছে সাপোজ আমরা যদি অফিস ইউজ করি, কম্পিউটার ইউজ করি, তাহলে এটার জন্য লোড ধরতে হবে। আবার এইখানে আমরা যদি এই যে করিডোর ইউজ করি, তারপরে ডাইনিং রুম ইউজ করি, হসপিটাল ইউজ করি, হসপিটালের জন্য কত লোড ধরতে হবে, লাইব্রেরির জন্য কত, হোটেলের জন্য কত, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখানে জাস্ট শুধু আমরা, যেহেতু আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করতেছি, বিল্ডিং তো বিভিন্ন রকমের ডিজাইন হতে পারে, কারণ লাইভ লোডটা যেখানে লোকজন বেশি হয় সেখানে লাইভ লোডটা কিন্তু বেশি। যেমন হসপিটালে, মসজিদে, এইসব জায়গায় লাইভ লোডটা কিন্তু বেশি। আবার গার্মেন্টস ফ্যাক্টরিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে লাইভ লোডটা বেশি। তাই বিল্ডিং ডিজাইনের ক্যাটাগরির উপর ভিত্তি করে এইখান থেকে আমাদের ক্যাটাগরিটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে এই পাশ থেকে আমাদের লোডটা নিতে হবে। আমরা যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং ড্র করব, তাহলে এখানে প্রথমে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিংটা খুঁজে বের করবো এখান থেকে। আমরা এখানে আছে ডাইনিং রুম অ্যান্ড তো এই যে রেসিডেন্সিয়াল, এইখানে দেওয়া আছে ওয়াল আদার এক্সেপ্ট স্টেয়ার অ্যান্ড ব্যালকনি। আমরা এখান থেকে ওয়াল আদার এক্সেপ্ট স্টেয়ার অ্যান্ড ব্যালকনি, এইখানে লোড আছে 2। এই 2 কে গুণ দিতে হবে 20, 20.08, কারণ এখানে আমাদের লোডটা আছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আর এটাকে আমরা 20 দ্বারা গুণ দিয়ে পিএসএফ এ নেব, কারণ এইখানে লোডটা প্রয়োগ করবো আমরা পিএসএফ এ। এর এখানে পাউন্ড পার ফিট স্কোয়ার আছে। তাই আমরা এখান থেকে যে লোডটা নেব, এই লোডটা আমরা কি করব, লোডটা আমরা নেব পিএসএফ এ নেব। এই লোডটা দেওয়া আছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এইখানে আমাদের 2 দেওয়া আছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য। 2 × 20, 20 দ্বারা গুণ করলে এটা আমরা পাউন্ড পার ফিট স্কোয়ার হয়ে যাবে। এটা কনভার্ট করলাম, কিলোমিটার পার মিটার স্কোয়ার থেকে পিএসএফ এ কনভার্ট করলাম। তাহলে আমরা এখানে লোড অ্যাপ্লাই করব 20, লাইভ লোড 40। এইখানে আমাদের লাইভ লোড অ্যাপ্লাই করব 40 পাউন্ড পার ফিট স্কোয়ার। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, আমাদের কিন্তু লোড অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আবার এখানে আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখানে পিএসএফ ক্লিক করলাম, প্রতিটা সেলে কিন্তু আমাদের আমাদের সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা আবার অ্যাসাইনে যাব, সেল ইউনিফর্ম। এইখান থেকে আমাদের লোড অ্যাপ্লাই করতে হবে। এইখান থেকে আমাদের লোড অ্যাপ্লাই করতে হবে ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ লোড বলতে কি, আমাদের যে টাইলস লাগানো হয় সেই টাইলসের একটা লোড থাকে। এখানে সিমেন্ট, বালু এবং টাইলসের একটা লোড থাকে। এই লোডটা আগে আমাদের বের করে আসতে হবে। প্রথমে আমরা ডিফাইনে যাই, লোড প্যাটার্নে যাই, এখানে লোডগুলো আগে অ্যাপ্লাই করে আসি। এইখানে আমরা পার্টিশন ওয়াল লোড, পার্টিশন ওয়াল লোড, এইখানে আমাদের এটা হবে সুপার ডেট লোড, অ্যাড নিউ লোড। এখানে আমরা ক্লিক করব, লোডটা অ্যাপ্লাই হয়ে যাবে। আবার এখানে আমরা ফ্লোর ফিনিশ দিলাম, সুপার ডেট অ্যাড নিউ লোড, এটাতে ক্লিক করব, তাহলে অ্যাড হয়ে যাবে।
আবার এইখানে আর একটা লোড অ্যাপ্লাই করব, ইকিউ এক্স, 8 কোয়াক এক্স বরাবর। আমাদের নিচে যে লোডটা হবে 8 কোয়াক সিসমিক লোড, এটা আবার এখানে আমরা সিসমিকটা সিলেক্ট করে দেবো। এইখানে আমরা কোডটা সিলেক্ট করব। সরাসরি বিএনবিসি 2020 নাই এখানে, সেজন্য আমরা ইউবিসি 94 নিতে পারি, আবার ASC70 নিতে পারি। আমরা ASC70 নিয়ে নিলাম। এটা আমাদের বিএনবিসি 2020-এর সাথে মানে কিছুটা মিল আছে, কাছাকাছি, সেজন্য আমরা এই কোডটা ধরে অ্যাপ্লাই করে ডিজাইনটা করব। তাহলে আমরা এখানে অ্যাড নিউ লোডে ক্লিক করলাম। আবার ইকিউ ওয়াই, 8 কোয়াক ওয়াই পজিশন বরাবর, এটা সিসমিক থাকবে, ASC705 থাকবে। এটাকে আমরা অ্যাড করে দিলাম। আবার এইখানে আমাদের WLX, এটা আমাদের উইন লোড, এখানে আমরা উইনটা অ্যাপ্লাই করলাম। এখানে আমরা কোড আবার SC705 দিলাম, অ্যাড নিউ লোড দিলাম। আবার এটা আমরা WLY দিলাম, এটা 8 কোয়াক ওয়াই বরাবর, এটাকে আমরা অ্যাড নিউ লোড ক্লিক করে দিলাম। তাহলে এখানে কিন্তু আমাদের লোডগুলো অ্যাপ্লাই করলাম। ডেড লোডের মধ্যে পার্টিশন ওয়াল লোড, ফ্লোর ফিনিশ, এই তিনটাই ডেড লোড। আর এখানে লাইভ লোডটা আলাদা আছে। আর ইকিউ এক্স আর ইকিউ ওয়াই, এই দুটাই আমাদের 8 কোয়াক লোড। মাটির নিচ থেকে যে বিল্ডিংটাকে প্রেসার দিবে, ভূমিকম্পজনিত প্রেসার, এবং মাটির নিচে সয়েলটারও একটা প্রেসার আছে, পানির একটা নিচে থেকে ফ্লোর প্রেসার আছে, সেটাও আমাদের বিল্ডিং কে দিবে, সেটাও আমরা নেব। আবার WLX উইন্ড লোড, এটা আমরা বাতাসের চেয়ে বিল্ডিংটাকে আমাদের ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, একবার এক্স বরাবর একবার ওয়াই বরাবর, সেজন্য এই লোডগুলো আমরা নিয়ে নিলাম। তারপরে এটাকে আমরা ওকে দিলাম। এ পর্যন্ত সবাই বুঝছি কিনা? আচ্ছা, চিলাপ গুলো আমাদের সিলেক্ট করা আছে, অথবা আমরা পুনরায় সিলেক্ট করতে পারি। এখানে সিলেক্টে গেলাম, আবার সিলেক্ট ক্লিক না করে আমরা রাইট পাশে চলে আসলাম, এখানে প্রপার্টিজ, এইখানে আমরা সিলাব সেকশনে ক্লিক করলাম। তারপরে সিলাব 5 ইঞ্চি সিলেক্ট করলাম, এখানে ক্রস দিলাম। তাহলে সিলাব যেগুলো আছে সব কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এইখানে যদি নিচে যদি আমার দুইটা, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোনো বিষয়, যে আমাদের এখানে দুইটা ফ্লোর যদি আমাদের কমার্শিয়াল হয়, তাহলে কমার্শিয়ালের লোড কিন্তু আলাদা। তখন আমাদের একটা একটা করে সিলাব সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এই গ্রাউন্ড ফ্লোর যদি আমাদের কমার্শিয়াল হয়, তাহলে গ্রাউন্ড ফ্লোর আমাদের আনসিলেক্টেড রাখতে হবে, রেখে বাকি সব ফ্লোর গুলোকে আমরা 40 দেব। আর কমার্শিয়াল যেটা, সেটা আমাদের 60 দিতে দেবো। কমার্শিয়ালের লোড কত, সেটা আমাদের এইখান থেকে বের করতে হবে, বের করে আমাদেরকে করতে হবে। অলরেডি এই যে হসপিটালে যেরকম আমাদের 2.93 আছে, 2.9, সবকিছু এদের পেশেন্ট রুম টুম কোঅর্ডিনেটর এবং সবকিছু আমাদের এখান থেকে দেখে তারপর লোডগুলো অ্যাপ্লাই করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওই যে লোড গুলো যে বিএনবিসি থেকে নিলেন, এগুলোর কি প্রতিটা যে আমরা লোড যতগুলো লোড অ্যাসাইন করব সবগুলো কি বিএনবিসি থেকে এরকম মার্ক করে আলাদা করা আছে, নাকি আমাদের খুঁজে খুঁজে নিতে হবে আর কি যখন আমরা কাজ করব? অবশ্যই তো যখন, স্টাডি করব, জানা থাকা না, লাগবে। রেসিডেন্সিয়াল ভলিউম গুলো বিল্ডিং, কি আলাদা করা আছে নাকি? হ্যাঁ অবশ্যই আলাদা করা আছে আমার। ঠিক আছে, আমি ওই চারটা আপনাদেরকে দিয়ে দেবো। আমি জাস্ট ওইটাই আর শুধু কি জানার জন্য। দেখাচ্ছি যে থ্যাংক ইউ। বিএনবিসির কোথায় থেকে আমি লোডটা অ্যাপ্লাই করলাম, এটা দেখাচ্ছি আর কি। জি জি, বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে। এখন আমরা লোড অ্যাপ্লাই করব, ফ্লোর ফিনিশ লোড অ্যাপ্লাই করব।
ফলোর ফিনিশ লোড অ্যাপ্লাই করার আগে আমাদের প্রথমে ক্যালকুলেশন করে আসতে হবে। এইখানে আমরা টাইলস মশলা সহকারে কয় ইঞ্চি হয়, সাধারণত এটা আমরা 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি হয়ে থাকে। তার মিডিয়াম পজিশন আমরা যদি 3 ইঞ্চি ধরে রাখি, 3 ইঞ্চি থিকনেসটা ধরলাম। টাইলসের থিকনেস সহকারে যে আমাদের ফ্লোরে যে বালি থাকে, এটা সহকারে 3 ইঞ্চি থিকনেস ধরলাম। 3 ইঞ্চি ভাগ দেবো এটাকে 12 দ্বারা, তাহলে এটা আমরা ফিটে নিলাম। এখন আমরা জানি মানে ব্রিকের যেটা আছে সেটা ইউনিট ওয়েট আমাদের 1900 কেজি/মিটার কিউব। এটাকে আমরা কনভার্ট করে 120 পাউন্ড/ফিট স্কোয়ার, যেহেতু আমরা পি হিসেবে মানটা নিচ্ছি, তাই এখানে আমরা 120 দ্বারা গুণ দেবো। আমাদের এটা আসে আমাদের 30। আর যদি আমরা 2 ইঞ্চি ধরি থিকনেস, তাহলে কিন্তু আমাদের 25 আসবে। তাহলে আমরা সর্বোচ্চ 30টাই ধরে নিই, আমরা বেশি লোডটা অ্যাপ্লাই করি এখানে, সেফ জোনে থাকবো। আমরা স্ল্যাবগুলোকে সিলেক্ট আছে, অ্যাসাইনে যাব, শেল লোড, ইউনিফর্মে ক্লিক করব। এইখান থেকে আমরা ফ্লোর ফিনিশ এই অপশনের উপরে ক্লিক করব। এইখান থেকে আমি 30 দিয়ে দেবো, অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। তাহলে এই স্ল্যাবের উপরে আমি দুইটা লোড কিন্তু অ্যাপ্লাই করলাম, একটা লাইভ লোড, একটা ফ্লোর ফিনিশ লোড। এটা আমি এই স্ল্যাবের উপর ক্লিক করলাম, তারপর রাইট পাশে, মাউসের রাইট পাশে ক্লিক করলাম, অথবা ইন্টার ক্লিক করলে আমি দেখতে পারবো এই যে এখানে লোড লেখা আছে, লোডের উপরে ক্লিক করব। তাহলে আমি দেখতে পারবো যে আমি লোড অ্যাপ্লাই করছি কিনা, আমি কি কি লোড অ্যাপ্লাই করছি দেখতে পারতেছি। আচ্ছা, এখন আমাদের আর একটা লোড অ্যাপ্লাই করতে হবে। এটা আমাদের লোড হচ্ছে পার্টিশন ওয়াল লোড, মানে আমাদের যে বিল্ডিং এ পার্টিশন ওয়াল হবে, আমাদের পার্টিশন ওয়াল, এই বিল্ডিং যে পার্টিশন ওয়াল হবে সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সাপোজ আমাদের স্ল্যাবের সর্বোচ্চ একটা ফ্লোরটা আমি ধরে নিলাম, যে সর্বোচ্চ পার্টিশন ওয়াল কোন ফ্লোরে আছে। সাপোজ আমি ধরে নিই এই ফ্লোরে আমাদের, এই ফ্লোর কিংবা এই ফ্লোরটা ধরে নেই যে আমাদের পার্টিশন ওয়ালটা এই ফ্লোরে আছে। আচ্ছা, পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করার আগে আমাদের ওয়ালের লেন্থ গুলো আগে বের করতে হবে। প্রথমে ওয়ালের লেন্থ বের করতে হবে। আমরা সর্বোচ্চ একটা ধরে প্রতিটাতে দিয়ে দেব, একই লোড দিয়ে দেবো। কম বেশি 19 আর 20 হবে আর কি। আর যদি একটা একটা করে দিতে চাই তাহলে একটু সময় লাগবে, অনেক সময় লাগবে। তো সময় সেভের জন্য আমরা একটু ওভারলোড দিলাম, কিন্তু আমাদের সময়টাও সেভ হলো। আচ্ছা, এই পার্টিশন ওয়ালে এইখান থেকে আমরা নিলাম 3 ফিট 4। তারপরে এইখান থেকে আমাদের আছে, এটা আমাদের গিলাস, তারপরে আমরা 20 ধরে নিলাম। তারপরে এইখান থেকে আমাদের আছে, আচ্ছা এই পার্টিশন ওয়ালগুলোকে আমি আগে প্রথমে যোগ করে নেব। এখানে 3.4, 3.33 যোগ 9.5 যোগ 10.5, তারপরে 11.58, এখানে আছে 9.25, টোটাল আছে আমাদের 44 ফিট। আচ্ছা, এখানে 44 ফিট আমাদের টোটাল পার্টিশন ওয়াল আছে। এখন প্রথমে আমি পার্টিশন ওয়ালের থিকনেসটা আগে জানতে হবে। পার্টিশন ওয়াল আমাদের ধরলাম 5 ইঞ্চি, মশলা সহকারে এটাকে আমি 6 ইঞ্চি ধরলাম। 6 ইঞ্চির কম হয় কিন্তু বেশি হয় না। তারপর অনেক সময় আমাদের ডাইনিং ওয়ালে, আবার পার্টিশন ওয়ালের ভিতরে কিন্তু অনেক সময় টাইলস লাগায়, সেজন্য আমি 6 ইঞ্চি ধরে নিলাম। 6 ইঞ্চি ভাগ দিলাম এটাকে আমি 12 দ্বারা, তাহলে আমি ফিটে নিলাম এটা মান 6 ইঞ্চি
6 ইঞ্চিকে ফিটে নিলাম, 0.5 হলো, ইন্টু আমাদের যে বিয়াল্লিশ বিয়াল্লিশ ফিট লেন আছে, এই 42 ফিট দ্বারা আমি গুণ করে দিলাম। তাহলে আমাদের এখানে হলো 21, 21 ইন্টু আমি 10 দিয়ে দেবো। 10 কেন দেবো? 10 দেবো আমি হাইট, এই পার্টিশন ওয়াল একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোরে হাইট হচ্ছে আমাদের 10 ফিট, ইন্টু 10 দিয়ে দিলাম। তাহলে আমাদের 210 হলো, ইন্টু দেবো 120। 120 কেন দেবো? কারণ এখানে আমাদের ওয়েটটা নিচ্ছি, বিকের ইউনিট ওয়েট হচ্ছে 120 পাউন্ড পার ফিট স্কোয়ার। 120 দ্বারা গুণ দিয়ে দিলাম। এখানে আমাদের 25,200 পাউন্ড লোড আসছে। এই লোডটাকে আমি এখন ডিস্ট্রিবিউটেড করে দিতে হবে। ডিস্ট্রিবিউটেড করে দিলে পার স্কোয়ার ফিটে যদি আমি করে দেই, তাহলে আমাদের প্রথমে এইদিকে লেনটা নিতে হবে 16 ফিট, এইদিকে আছে আমাদের সাপোজ ধরলাম 11 ফিট। তাহলে এখানে 16 আর 11 ভাগ দিতে হবে, 25,200। আচ্ছা, 16 × 11, তাহলে 176। এই সিলাবের টোটাল আছে 176 স্কোয়ার ফিট। তাহলে আমাদের এখানে আগের মানটা আছে 42,500 ভাগ 176, তাহলে আমাদের আসে, বলো চলে দাও, 42,500 ভাগ 176, এখানে আমার স্যার 241 ভাগ দিলাম 1,000, 1,000, তাহলে 0.241, 0.241 কিপ। আমাদের এখানে যেহেতু আমাদের মানটা অ্যাপ্লাই করতে হবে কিপে, সেই জন্য আমাদের এখানে মানটা বের করলাম 0.421। এটা আমি ক্যালকুলেশনের, আমি একটা ম্যাথ আছে, ম্যাথটাই আপনাদেরকে দিয়ে দেবো মানে ক্লাস শেষে। আচ্ছা, এখানে আমি 0.421 পেয়েছি। তাহলে এখন বিমগুলোকে প্রথমে আমি সিলেক্ট করে দিতে হবে। এখানে ওয়াল স্টোরে রাখলাম, এখানে সিলেক্ট, সিলেক্ট, তারপরে এখানে প্রপার্টিজ, এখানে ফ্রেম সেকশন, এইখানে আমি এফবি 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি এটা ক্লিক করলাম, তারপরে সিলেক্ট দিলাম, ক্লোজ দিলাম। এখানে কিন্তু সব ফলোর বিমগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি বিম বরাবরই পার্টিশন ওয়ালের লোডটা অ্যাপ্লাই করে দেবো। অনেক সময় ভিতরেও থাকতে পারে, আবার অনেক সময় বাইরে থাকে না। আমি এভারেজে মানটা দিয়ে দেব। তাহলে এখন আমি A to Z কিন্তু সব বিম আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমাদের টপ ফ্লোরে যেটা আমাদের ছাদের উপরে তো আর আমার পার্টিশন ওয়াল নেই। তাই এখানে বিমগুলোকে আনসিলেক্ট করব। এইখানে বিমগুলোকে একটা একটা করে আনসিলেক্ট করবো, এখানে 1 স্টোরে রাখবো। আচ্ছা, আনসিলেক্ট করলাম। পার্টিশন ওয়াল লোড মনে হয় বের করা অনেকে বুঝি নাই, কিন্তু এটা আমি এই ম্যাথটা ক্লাস শেষে দিয়ে দেবো, তাহলে ম্যাথ দেখলেই বুঝতে পারবো যে কিভাবে বের করছি। এইখানে সিঁড়ির বিমগুলোকে সিলেক্টই থাকবে, কারণ সিঁড়ির বিমগুলো আর একটা ফ্লোর পর্যন্ত উঠবে, আমাদের ছাদের উপরেও উঠবে, সেজন্য এই বিমগুলোকে সিলেক্ট করা থাকবে।
আবার টপে যে এই সিঁড়ি সিঁড়ি লিফটের বিমগুলোকে আনসিলেক্ট করে দেবো, কারণ টপে আর আমাদের পার্টিশন ওয়াল লোডটা নাই। আচ্ছা, আমরা বিমগুলোকে সিলেক্ট করে দিছি। এখন আমরা অ্যাসাইনে যাব, ফ্রেম লোডে যাব। ফ্রেম লোডে রাইট পাশে আসার পরে ডিস্ট্রিবিউটেড এই অপশন উপরে ক্লিক করব। এখানে আমি পার্টিশন ওয়াল সিলেক্ট করে দেব। এইখানে লোড বরাবর এই যে আমি এখানে কিপ পার ফিটের লোডটা বের করছি। এখানে আমি কিপ পার ফিটের লোডটা আছে 0.41, তাহলে আমি এখানে 241 আছে, একটু বেশি ধরে দিলাম আমি, 0.25 ধরলাম, 0.25 ধরলাম। তারপরে এটাকে আমি অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এই পার্টিশন ওয়ালের লোড কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা পিলারে যাব, গ্রাউন্ড ফ্লোর, অ্যাপ্লাই ক্লোজ। এখানে কিন্তু আমাদের 1:2:2 দেখতে পারতেছি না, তাই যে কোনো অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে 1:2:2 দেখতে পারতেছি। এখন আমরা যাব পিলানে, তারপরে এখানে বেজে ক্লিক করব, অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। এখানে উপর থেকে নিচ পর্যন্ত আমি সব পয়েন্টগুলোকে সিলেক্ট করে দেবো। এখানে অবশ্যই 1:2 রাখবো। তারপরে অ্যাসাইনে দেবো, এখানে জয়েন দেবো, এই যে স্ট্যান্ড অপশনের উপরে ক্লিক করার পরে এইখানে আমাদের পিন জয়েন্টটা দেবো, মানে কলামের সাথে ফাউন্ডেশনটাকে একটা জয়েন্ট দিয়ে দেবো এখানে। সেই জায়গায় এই অপশনের উপরে আমি ক্লিক করব, তারপরে অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। এখন আমি যদি 3D তে যাই, এই যে দেখতে পাচ্ছি নিচে কিন্তু একটা আমি জয়েন দিয়ে দিচ্ছি, জয়েন দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি পিলানে যাব, গ্রাউন্ড ফ্লোর, অ্যাপ্লাই, ওকে দিলাম। আচ্ছা, এখন এই অপশনটাকে আমি, সিঁড়িতে আমরা লোড অ্যাপ্লাই করি নাই, সিঁড়িতে আমাদের লোড অ্যাপ্লাই করতে হবে। আমি 3D তে যাব, এখানে রোটেটে ক্লিক করব, এই অপশনগুলোকে আমি সিলেক্ট করতে পারি। এইখানে আমি ওয়াল স্টোরি রাখবো। তারপরে এইখানে সিঁড়ির ল্যান্ডিং কে সিলেক্ট করলাম, তারপরে সেকেন্ড ল্যান্ডিং সিলেক্ট করলাম, এখানে ওয়েস্ট স্ল্যাব সিলেক্ট করলাম, তারপরে আরেকটা ওয়েস্ট স্ল্যাবকে সিলেক্ট করলাম। একটা সিলেক্ট করলে কিন্তু উপরে সবগুলো আমাদের সিলেক্ট হয়ে গেছে, কারণ এইখানে ওয়াল স্টোরি রাখার জন্য। তাহলে সিঁড়ি স্ল্যাবগুলোকে আমি সিলেক্ট করে দিছি। এখন সিলেক্ট করার পরে আমি যাব এখানে অ্যাসাইনে, এইখানে যাব শেল লোড, ইউনিফর্মে যাব। তারপরে এইখানে আমি লাইভ লোডটা দেবো। সিঁড়িতে লাইভ লোড দেবো আমি 84, সিঁড়িতে লাইভ লোড অনেক বেশি, সেজন্য আমি এখানে লোডটা দেবো 84। এটা দেবো, অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। আবার যদি আমি এখানে পিএস ক্লিক করি, তাহলে কিন্তু আবার পুনরায় সিঁড়ি সিলেক্ট হয়ে যাবে। পিএস মানে পূর্বের যে সিলেক্ট থাকে সেটা আমাদের সিলেক্ট হয়ে যায়। তা আবার এখানে আমি অ্যাসাইনে যাব, এইখানে শেল লোড, ইউনিফর্ম, তারপরে এইখান থেকে আমি পার্টিশন ফ্লোর ফিনিশ লোডটা দেবো, কারণ সিঁড়িতে আমরা টাইলস করে থাকি। এটা আমরা দেব 25 থেকে 30 পিএসএফ দেবো। তাহলে আমি এখানে 30 পিএসএফ দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এই সিঁড়িতে কিন্তু আমাদের লোড অ্যাপ্লাই করা শেষ। এইখানে আমি এটা দেখতে পারতেছি সিঁড়িতে লোড অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যাবো পিলানে, গ্রাউন্ড ফ্লোর, অ্যাপ্লাই, ওকে। এ পর্যন্ত বুঝতেছি সবাই?
আচ্ছা, এইখানে আমি ওয়ান স্টোরি রাখবো। ওয়ান স্টোরি রাখার পরে আমি এই সিলাবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট, তারপর আবার সিলেক্ট, রাইট পাশে চলে আসলাম, প্রপার্টিজ, তারপরে সিলাব সেকশন। এখন আমাদের এইখানে সিলাব 5 ইঞ্চি, এই অপশনের উপরে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ক্লোজ দিলাম। সিলাবগুলো কিন্তু সব সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখন আমি যাব অ্যাসাইন, শেল, রাইট পাশে চলে আসবো, এন্ড ফলোর অটোমেশ অপশন, এই অপশনের উপরে ক্লিক করব। এখন অটো কুকি কাট, এই অপশনের উপরে ক্লিক করব। সবগুলোকে আমি সিলেক্ট করব। এখানে আমি 12 ইঞ্চি দেবো। 12 ইঞ্চি করে আমি ফলোর গুলোকে ডিভাইডেড করবো, 1 ফিট বাই 1 ফিট করব। অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। ফলোর গুলোকে আমি টুকরা টুকরা করে ফেললাম। আচ্ছা, এখন আমি এটা ডায়াফ্রাম করব। আমি সিলেক্ট দিলাম, সিলেক্ট, এখানে কোঅর্ডিনেট স্পেসিফিকেশন, সিলেক্ট এক্স ওয়াই প্ল্যান। এখন যে কোনো কর্নারে একটা কলামকে আমি সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আবার এখানে আমি মুভ আপ, এই অপশনের উপরে ক্লিক করব। তারপর আবার আমি সিলেক্ট, সিলেক্ট, কোঅর্ডিনেট স্পেসিফিকেশন, এক্স ওয়াই প্ল্যান, এগুলোকে আবার যে কোনো পয়েন্টে ক্লিক করলাম। আবার উপরে গেলাম, সেকেন্ড সেকেন্ড ফ্লোরে গেলাম, সিলেক্ট, সিলেক্ট, কোঅর্ডিনেট স্পেসিফিকেশন, এক্স ওয়াই প্ল্যান, এই অপশনের উপরে ক্লিক করলাম। এভাবে আমি প্রতিটা পয়েন্টে আমি সিলেক্ট করতে হবে, কারণ এইগুলোকে আমি একটা ডায়াগ্রামে সংযুক্ত করব। সিলেক্ট, কোঅর্ডিনেট স্পেসিফিকেশন, এক্স ওয়াই প্ল্যান। একই কাজ আমি একবার টপ ফলোর পর্যন্ত করতে হবে। প্র্যাকটিস করবেন সবাই, প্রতিদিন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে এটা শেখা যাবে না। যত প্র্যাকটিস তত শিখতে পারবেন। আচ্ছা, প্রতিটা সিলাবকে কিন্তু আমি সিলেক্ট করে ফেলছি। তারপরে এখানে অ্যাসাইনে যাব, সেলে যাব, এখানে ডায়াফ্রাম অপশনের উপর ক্লিক করলাম, এখানে D1 অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তাহলে আমি 3D তে যাই। এই যে আমি দেখতে পারতেছি এটা আমি ডায়াফ্রামে সংযুক্ত করে ফেলছি। আচ্ছা, ইটা হচ্ছে আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ। নেক্সট ক্লাস, আগামীকালকেও ক্লাস নেবো ইনশাল্লাহ। শনিবারে ক্লাস নেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।